মানসিক রোগ শারীরিক রোগের মতোই অসুস্থতা। এটা আমার কথা না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা, ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের কথা, আমার টেক্সট বুকের কথা। আর মানসিক রোগে ওষুধ ব্যবহার হয়, শারীরিক রোগেও ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধগুলো FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ USA, সেখান থেকে যখন অনুমোদিত হয়, কোটি কোটি টাকার গবেষণা তারা করে, তারপরে সেই ওষুধটা বাজারজাত হয়। সেই ওষুধটা কয়েক বছর পরে বাংলাদেশেও বাজারজাত হয়। সুতরাং কোনো ওষুধই মানুষের ক্ষতির জন্য তৈরি করা হয় না। কোনো ওষুধই মানুষের ক্ষতি হবে এমন সম্ভাবনা মাথায় রেখে বাজারজাত করা হয় না। তবে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এভরি অ্যাকশন ইজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, অর্থাৎ প্রত্যেকটা ওষুধেরই একটা মূল এফেক্টের পাশাপাশি কিছু হালকা পাতলা ইফেক্ট হতে পারে, সেটাকে আমরা সাইড এফেক্ট বলছি। এই সাইড এফেক্ট ক্ষতিকর ইফেক্ট নয়, এটা মাথায় রেখে ওষুধটা বাজারজাত করা হয়। এবং মনোরোগ বিশেষজ্ঞরা জানে কোন ওষুধ থেকে কি হতে পারে, সেটা হলে কি করব। সুতরাং আপনার কাজ হচ্ছে শারীরিক রোগকে যেমন গুরুত্বের সঙ্গে চিকিৎসা করেন, মানসিক রোগকে সেরকম গুরুত্বের সাথে চিকিৎসা করতে হবে। মানসিক রোগেরও ওষুধ খেতে হবে। কিন্তু একটি ভ্রান্ত কথা সমাজে প্রচলিত আছে ভয়ঙ্কর ভাবে। কি সে কথা? যে মানসিক রোগের ওষুধ ঘুমায়ের ওষুধ, মানসিক রোগের ওষুধ আসক্তি তৈরি করে, মানসিক রোগের ওষুধ একবার ধরলে আর ছাড়তে পারে না। এই অপবাদ চলতেই থাকে। মানসিক রোগের ওষুধ ব্রেইনের কেমিক্যাল পদার্থের যে ইমব্যালেন্স তৈরি হয় সেটাগুলোকে কারেকশন করে। সুতরাং তখন ব্রেইন ঠান্ডা হলে, ব্রেইনের ভেতরে একটি সামঞ্জস্যপূর্ণ অবস্থা তৈরি হলে, শান্তি তৈরি হলে ব্রেইন ঘুমায়। সো কোনো কোনো ওষুধের একটু সিডেটিভ ঘুমের ইফেক্ট থাকে, কিন্তু এটা কোনো ঘুমের ওষুধ নয়, মাথায় রাখতে হবে। এক। দুই নম্বর হচ্ছে এইটা কোনো আসক্তি তৈরি করে না। এটি যখন শুরু করবে চিকিৎসক, এটাকে উদ্র করার একটা পদ্ধতি আছে। উদ্র করার পদ্ধতি, এটাকে নিয়ে আসার পদ্ধতি যদি ঠিক মতো পালন না করা হয়, তখন অনেক সময় উপসর্গগুলো রিবাউন্ড হয়। মানুষ তখন বলে যে এই যে ওষুধ ছেড়ে দেওয়ার পর খারাপ হয়ে গেছে, কিন্তু ওষুধটা কিভাবে ছাড়তে হবে সেই পদ্ধতি কিন্তু তারা গ্রহণ করেনি। আলটিমেটলি ওষুধের ঘাড়ে গিয়ে দোষটা পড়ে যে ওষুধ একবার ধরলে আর ছাড়া যায় না, আসক্ত হয়ে যায়। মিথ্যা কথা, ভুল কথা। আপনি কনফিডেন্টলি আপনার মনোচিকিৎসকের কাছে যাবেন, তিনি ওষুধ দিবেন, তিনি ধাপে ধাপে ওষুধ কমাবেন, আপনার রোগটা ভালো হবে। আর কিছু ঘুমের ওষুধ আছে যেটা শুধু মেডিসিনের, শুধু মানসিক রোগের ডাক্তাররা ব্যবহার করে না, সব ফ্যাকাল্টির ডাক্তাররা ব্যবহার করে, সব ডিসিপ্লিনের ঘুমের ওষুধ যেটাকে বলেন। যেমন বেনজোডাইজিপিনস গ্রুপ অফ মেডিকেশনস, ক্লোনাজিপাম, লোরাজিপাম, ব্রোমাজিপাম, এই ধরনের স্লিপাম, এই ধরনের কিছু কিছু ওষুধ ঘুম পাড়ায়। কিন্তু এই ওষুধ শুধু মানসিক রোগের চিকিৎসকরা ব্যবহার করে না। আর এই ওষুধের ধরুন ক্লোনাজিপাম, নাম ব্র্যান্ডের নাম বলছি না, একটা যদি ক্লোনাজিপাম 2 মিলিগ্রামের একটা অ্যাকশন, 1 মিলিগ্রামের একটা অ্যাকশন, 0.5 মিলিগ্রামের একটা অ্যাকশন, 0.5 এর হাফের একটা অ্যাকশন, হাফের 4 ভাগের 1 ভাগের আরেকটা অ্যাকশন। সুতরাং ওষুধের নাম দেখে চিৎকার করে উঠবেন যে ঘুমের ওষুধ দিয়েছে, তা হবে না। যে ক্ষেত্রে যে ইন্ডিকেশনে যেই ডোজ যেই কম্বিনেশনের সাথে দিতে হয় আপনার চিকিৎসক জানেন। বি কনফিডেন্ট অন ইউর প্রফেসর। তিনি ওষুধটা দিবেন, তিনি উইথড্র করবেন, আপনার কাজ হচ্ছে ফলো আপ করা, মাঝে মাঝে যাওয়া। এটার অর্থ এই না যে একবার রোগী পেলে আর রোগী ছাড়ে না, এটাও একটা অপবাদ। আপনার ডায়াবেটিসের রোগী আপনি যেতে হয় না, ফলো আপ করতে হয় না। আপনার হাইপারটেনশন রোগী আপনি ফলো আপ করতে হয় না। আপনি অ্যাজমা রোগী আপনাকে ফলো আপ করতে হয় না। আপনি আর্থ্রাইটিসের রোগী আপনাকে ফলো আপ করতে হয় না, অবশ্যই ফলো আপ করতে হয়। সেইভাবে মানসিক রোগীরও ফলো আপ করতে হবে। ফলো আপ করলে অবশ্যই, এখন এত ভালো ভালো ওষুধ এসেছে, অনেক রোগী স্বাভাবিক জীবনে ফিরত আসতে পারে। হয়তো কিছু কিছু ওষুধ খেয়ে যাচ্ছে, এটাকে মানুষ বলছে যে একবার ধরলে আর ছাড়তে পারে না। আমাদের বয়সে সবাই কোলেস্টেরল কমানোর ওষুধ খায়, সবাই অ্যান্টি প্লেটলেট মানে ক্লট যাতে না হয়, রক্ত যাতে জমাট বাঁধতে না পারে তার জন্য ওষুধ খায়। এগুলো মুড়ি মুরগের মতো খায়, খাই না? অবশ্য খায়। কেউ কেউ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, ওষুধ খায়। এভাবে
ওষুধ খাওয়ার প্রতি যে ভীতি ছড়ানো হয় না জেনে, এটি ভয়ঙ্কর। যদি কোনো অধ্যাপক, কোনো চিকিৎসক জেনে শুনে মনে করেন যে না এখন এই ওষুধটা বন্ধ করতে হবে, তিনি করবেন। ইটস হিজ অর হার নলেজ, অন দি বেসিস অফ নলেজ, অন দি বেসিস অফ সাইন্টিফিক নলেজ তিনি ওষুধটা মনিটরিং করবে, এটা করতেই পারেন। কিন্তু মানসিক রোগের ওষুধের বেলায় মানুষের কথা না শুনে আপনি আপনার নিজস্ব সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, ফলো আপ করবেন, প্রয়োজনে অন্য সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, ফলো আপ করবেন, তারা কোনো অশুভ সমস্যা দেখা দিলে সেটাকে মনিটরিং করবেন। সুতরাং আস্থা এবং বিশ্বাসের সাথে মানসিক রোগের ওষুধ ব্যবহার করুন, সুস্থ থাকুন।